হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, কি অবস্থা? কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন মিক্স ভিডিও চ্যানেল আর আমার নাম হলো কামিল আহমদ। ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের জন্য খুবই সুপার ডুপার অসম একটি নোভা ফুল স্ক্রিনের মধ্যে অসম একটি কাস্টমাইজ আজকে আমি আপনাদেরকে দেখা যাচ্ছি। ফ্রেন্ড, যদি এই চ্যানেলে আপনি প্রথমবারের মতন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করতেছি, প্লিজ ফ্রেন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি, যখনই আমরা এরকম নিত্য নতুন ইমেজিং ডিজাইনের উপর নোভা কাস্টমাইজ ভিডিও নিয়ে হাজির হব, সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন ফ্রেন্ডস, কীভাবে কাস্টমাইজটি করবেন সেইটাই দেখা যাক। ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস, আবারও বলতেছি আমার নাম হলো কামিল আহমদ। দেখেন ফ্রেন্ডস, প্রতিটি ভিডিওতে আমি আপনাদেরকে এই মেসেজটি দিয়ে দেই, যদি এই ধরনের সেট করতে চান তাহলে আপনার কাছে দুইটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। একটি হলো নোভা লঞ্চার। ফ্রেন্ড, যদি আপনার কাছে নোভা লঞ্চারটি না থাকে তাহলে উপরে আই বটনে দেখেন একটি লিঙ্ক আসতেছে, ওই ভিডিওটি দেখলে আপনারা নোভা লঞ্চারের ছোটো ছোটো সেটিং সম্পর্কে এভরিথিং জানতে পারবেন। তারপরে আরেকটি অ্যাপ্লিকেশন রয়েছে KWGT। যদি এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে চান তাহলে ভিডিওর ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি রয়েছে। যদি আপনি আমার টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেন তাহলে এই KWGT অ্যাপ্লিকেশনটি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এবং এরকম অসম সেট আপনারা করতে পারবেন। যদি দুটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেন তাহলে ফার্স্ট অফ অল আপনাকে যা করতে হবে, নোভা লঞ্চারটি সেটিং করতে হবে। তো এর জন্য আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। যখন নোভা লঞ্চারটি ওপেন করবেন আপনারা এটার হোম স্ক্রিনটি এইরকমই দেখাবে। তারপরে স্ক্রল করে একদম নিচে চলে আসবেন, আসার পরে এখানে টিক মার্কে ট্যাপ করে দিবেন, সাথে সাথে নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। তারপরে আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর হোম স্ক্রিনে এরকম কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। এরকম লং প্রেস করে রাখুন, তারপরে রিমুভে ট্যাপ করে দিন। ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন আপনাদেরকে হোম স্ক্রিন দিয়ে রিমুভ করে দিতে হবে, যেভাবে আমি রিমুভ করে দিতেছি। রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একদম নিচে চলে আসবেন, আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন সিলেক্ট ডিফল্ট লঞ্চার। এখানে ট্যাপ করুন, তারপরে নোভা লঞ্চারটিকে ডিফল্ট সিলেক্ট করে দিন। সিলেক্ট করার সাথে সাথে আবারও আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে, ভিডিওর ডিসক্রিপশনে একটি জিপ ফাইল রয়েছে, সেই জিপ ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। তো আমি অলরেডি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি, কিভাবে আনজিপ করবে সেটাই দেখাতে যাচ্ছি। তো আজকের এই জিপ ফাইলটি আনজিপ করার জন্য এখানে থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন আমি ইউজ করতে যাচ্ছি। এই অ্যাপ্লিকেশন মারফতে যে কোনো জিপ ফাইল খুবই সহজভাবে আনজিপ করা যায়। যদি আপনারা এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে চান তাও আপনারা ভিডিওর ডিসক্রিপশনে ফলো করতে পারেন। ভিডিওর ডিসক্রিপশনে অলরেডি আমি অ্যাপ্লিকেশন লিঙ্কটি দিয়ে রেখেছি। তো দেখুন বন্ধুরা, আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। যখনই আপনি অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডারের নেম এখানে শো করবে। আর যখনই আপনি জিপ ফাইলটি ডাউনলোড করবেন আপনার জিপ ফাইলটি ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাকে এই ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। যখনই এই ডাউনলোড ফোল্ডারটি ওপেন করবেন আপনারা এরকম একটি ফাইলের নাম দেখতে পারবেন, মাই সেটআপ বলে। এটি একটি জিপ ফাইল। এটাকে আনজিপ করার জন্য হালকা এটার উপর ট্যাপ করুন, তারপরে আবারও ট্যাপ করে দিন। তারপরে এখানে একটু অপশন দেখতে পারবেন এক্সট্রাক্ট হিয়ার। তো আপনাদেরকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন সাথে সাথে বন্ধুরা এরকম একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। যদি আপনারা ভিডিওটি উইদাউট স্কিপ কন্টিনিউ দেখেন তাহলে আপনারা ভিডিওর স্ক্রিনে পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। যেহেতু আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছি আমি পাসওয়ার্ডটি এখানে পেস্ট করে দেবো। বন্ধুরা, আমার অনেক ফ্রেন্ডরা বলে যে ভাই পাসওয়ার্ডটি কোথায় রেখেছেন আমরা পাচ্ছি না। দেখেন পাসওয়ার্ডটি আমি ভিডিওর স্ক্রিনে টাইপ করে দিয়ে দেই। আপনারা হয় কি ভিডিওটি স্কিপ করে করে দেখেন, এর জন্য পাসওয়ার্ডটি ছেড়ে আপনারা চলে যান। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটি একবারের জন্য না হয় কমপ্লিট ভিডিওটি দেখুন, দেখলে আপনারা পাসওয়ার্ডটি ভিডিওর স্ক্রিনে পেয়ে যাবেন। তো যেহেতু পাসওয়ার্ডটি আমি এখানে পেস্ট করে দিলাম, তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেবো। সাথে সাথে আপনারা দেখতে পারবেন আমাদের জিপ ফাইলটি আনজিপ হয়েছে সাকসেসফুলি এবং এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে মাই সেলফ সেটআপ বলে। তো আপনাকে এই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর ফার্স্ট অফ অল আপনাকে যা করতে হবে ওয়ালপেপারটি সেট করতে হবে।
আজকের এই সেটআপের জন্য ফ্রেন্ড যতগুলা ম্যাটেরিয়ালসের প্রয়োজন ছিল সবগুলো আপনারা এই জিপ ফাইলের মধ্যে পেয়ে যাবেন। তো ফার্স্ট অফ অল ওয়ালপেপারটি সেট করার জন্য আপনাকে ওয়ালপেপারে ট্যাপ করে নিতে হবে। তারপরে ওপেনে ট্যাপ করে দিবেন, তারপরে 3 ডটে ট্যাপ করবেন, তারপরে সেট আস ওয়ালপেপার এখানে ট্যাপ করে দিন, তারপরে হোম অ্যান্ড লক স্ক্রিনে ট্যাপ করে দিন, তারপরে ফ্রেন্ডস এখানে উপরে ডানে ট্যাপ করে দিবেন। সাধারণত আপনারা যেরকমই ওয়ালপেপার আপনার হোম স্ক্রিনে অ্যাপ্লাই করে থাকেন সেই রকমই আপনাকে ওয়ালপেপারটি অ্যাপ্লাই করে নিতে হবে। তারপরে ট্যাপ করে করে আপনাদেরকে হোম স্ক্রিনে চলে আসতে হবে। আপনারা এখানে দেখতে পারবেন আমাদের সেই ইমেজিং ওয়ালপেপারটি এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন, আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন ব্যাকআপ এন্ড রিস্টোর, এখানে ট্যাপ করুন। তারপরে এখানে আরও একটি অপশন দেখতে পারবেন রিস্টোর ব্যাকআপ, তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন আপনারা এরকম রিসেন্ট বলে একটি অপশনে চলে আসবেন। এখন আপনাকে সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছেন। তো এর জন্য এখানে 3 লাইনে ট্যাপ করুন, তারপর স্ক্রল করে একটু নিচে চলে আসবেন। আমরা জিপ ফাইলটি আনজিপ করেছিলাম যে অ্যাপ্লিকেশন মারফতে, সেই অ্যাপ্লিকেশনটি আবারও আপনাকে ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আপনার জিপ ফাইলটি যে ফোল্ডারটির মধ্যে রেখেছেন আপনাকে সেখানে যেতে হবে। আমি যেহেতু জিপ ফাইলটি ডাউনলোড ফোল্ডারটির মধ্যে রেখেছি, আমি এই ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর আমাদের জিপ ফাইলটি সাকসেসফুলি আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল মাই সেলফ সেটআপ বলে, তো আপনাকে এই ফোল্ডারটি আবারও ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এখানে উপরে আপনারা দেখতেছেন নোভা ব্যাকআপ বলে একটি ফাইল, এই ফাইলটির উপর ট্যাপ করুন। সাথে সাথে এরকম একটি উইন্ডো চলে আসবে, তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিন। যখনই ওকেতে ট্যাপ করবেন আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। এখানে আপনারা এরকম 4টি ব্ল্যাঙ্ক কালারের ভিজিট দেখতে পারবেন। বন্ধুরা এখানে আমরা 4টি ভিজিটই অ্যাপ্লাই করব, আমি আপনাদেরকে ইন্ট্রোতে বলেছিলাম। তার জন্য ফার্স্টের এখানে উপরে যে আপনারা দেখছেন ছোট্ট একটি ভিজিট, এটার উপর ট্যাপ করুন। সাথে সাথে যদি আপনার যে KWGT অ্যাপ্লিকেশনটি দেখে থাকে তাহলে সাথে সাথে ওপেন হয়ে যাবে। যদি না থাকে তাহলে আমি আবারও রিপিট করতেছি, ভিডিওর ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি রয়েছে। যদি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন তাহলে এই অ্যাপ্লিকেশনটি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা ফার্স্ট অফ অল আপনাকে এখানে এক্সপোর্টে চলে আসতে হবে। আসার পর এখানে 4টি ভিজিট আমাদেরকে এক্সপোর্ট করতে হবে। তো এক্সপোর্ট করার জন্য আপনাকে এখানে উপরে যে ছোট্ট ফোল্ডারটি দেখতেছেন এই ফোল্ডারটিতে ট্যাপ করুন। আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডারের নেম এখানে শো করবে। তো যেহেতু আমি ডাউনলোড ফোল্ডারে আমার জিপ ফাইলটি রেখেছি, আমি এই ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নেব। তারপরে আবারও আমরা এই ফোল্ডারের নেমটি দেখতে পারবো মাই সেলফ সেটআপ, তো আপনাকে এই ফোল্ডারটি আবার ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এখানে আপনারা KWGT 4টি ভিজিটটি দেখতে পারবেন। তো ফার্স্টের ভিজিটের উপর ট্যাপ করুন। যদি ফার্স্টের ট্যাপে এটা এখানে এক্সপোর্ট না হয় তাহলে কোনো সমস্যা না, সেম প্রসেসিং আবার এখানে উপরে ছোট্ট ফোল্ডার দিলে ট্যাপ করুন। তারপরে আবারও আপনি আপনার নিজের ফোল্ডারটি ওপেন করে দিবেন। আমি এই ফোল্ডারটি ওপেন করে দিলাম। তারপরে আবার এই ফোল্ডারটি ওপেন করে দিবেন। তারপরে আবার এই ভিজিটটির উপর ট্যাপ করে দিবেন। ট্যাপ করার সাথে সাথে আপনারা এখানে দেখতে পারবেন ভিজিটটি এক্সপোর্ট হয়ে গেছে। বন্ধুরা এখানে যেহেতু আমরা 4টি ভিজিটই অ্যাপ্লাই করব এর জন্য আমি এখানে 4টি ভিজিট এক্সপোর্ট করে নিতেছি। তো আপনারাও 4টি ভিজিট এক্সপোর্ট করে নেবেন। তো দেখেন বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন এখানে আমি 4টি ভিজিটই এক্সপোর্ট করে নিয়েছি। তো ফার্স্টের ভিজিটটি আপনাদেরকে অ্যাপ্লাই করার জন্য এখানে নাম্বার 1 যে ভিজিটটি দেখতেছেন এটার উপর ট্যাপ করুন। এখানে যে আপনারা ভিজিটগুলো দেখতেছেন এগুলো আমি ফুল কাস্টমাইজ করে দিয়েছি, শুধু হালকা একটু আপনাদেরকে রিসাইজ করতে হবে। রিসাইজ করার জন্য আপনাকে এখানে লেয়ারে চলে আসতে হবে। আসার পরে এখানে যে সাইজটি দেখতেছেন এই সাইজটি রিমুভ করে দিয়ে এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে 100, তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেবেন। বন্ধুরা একটি জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে, আমি প্রায় সময় অধিকাংশ সময় কমেন্ট দেখি যে ভাই আপনি যে সাইজটি নেন সেই সাইজটি কিন্তু আমরা নিলে একটু ছোটো হয়ে যায়, না হলে বড় হয়ে যায়। একটা জিনিস মনে রাখবেন আপনার হাতে ডিফারেন্ট ডিভাইস, আমার কাছে ডিফারেন্ট ডিভাইস, তো সবার মোবাইলের কিন্তু স্ক্রিনটি কিন্তু সেম না। তো এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। যদি আপনার কাছে ছোটো বড় হয়ে যায় তাহলে এখানে যদি এরোতে ট্যাপ করেন তাহলে দেখেন এটা একটু হালকা বড় হয়ে যাবে। যদি আবার লেফট সাইডের এরোতে ট্যাপ করেন তাহলে এটা একটু ছোটো হয়ে যাবে। যদি এটাকে আপনি হালকা হালকা বড় ছোটো করতে চান তাহলে এখানে প্লাসে ট্যাপ করুন, দেখেন হালকা একটু বড় হবে। যদি মাইনাসে ট্যাপ করেন তাহলে আবারও সেম জায়গাতে আপনি চলে আসবেন। যদি একটু ছোটো করতে চান তাহলে আরও মাইনাসে ট্যাপ করুন, দেখেন এটা ছোটো হয়ে যাবে। তো অবশ্যই আপনি আপনার হোম স্ক্রিনের ডিভাইসের সাইজ অনুযায়ী আপনাকে এখান থেকে সাইজটি একটু হালকা রিসাইজ করে নিতে হবে।
বাকি যেগুলো আপনারা দেখতেছেন সবগুলা এখানে আমি কাস্টমাইজ করে দিয়েছি। যদি এখানে আপনার সাইজগুলা নেওয়া কমপ্লিট হয়ে যায়, তাহলে লেফটে এরকম হালকা সোয়াইপ আপ করুন, তারপরে টাচে চলে আসুন, তারপরে কাস্টমে ট্যাপ করে দিন, তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে ডিসেবলে ট্যাপ করে দিবেন। যখনই ডিসেবলে ট্যাপ করবেন অবশ্যই আপনাকে এখানে উপরে কনফার্ম সেভে ট্যাপ করে দিতে হবে। কনফার্ম সেভে ট্যাপ করে দেওয়ার পর মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে আপনাদেরকে হোম স্ক্রিনে চলে আসতে হবে। তো নেক্সট ভিজিটটি অ্যাপ্লাই করার জন্য আবারও আপনাকে এই ব্ল্যাঙ্ক কালারের ভিজিটটির উপর ট্যাপ করে দিতে হবে। আবারও KWGTর মধ্যে চলে আসবেন। আসার পরে এখানে যে ভিজিট নম্বর 2 সেই ভিজিটটির উপর ট্যাপ করে দিতে হবে। তারপরে দেখেন ভিজিটটি এখানে কাস্টমারের জন্য রেডি হয়ে যাবে। তারপরে আবারও আপনাকে এখানে লেয়ারে চলে আসতে হবে। আসার পরে এখানে যে সাইজটি দেখতেছেন এই সাইজটি রিমুভ করে দিয়ে এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে হবে 79। তারপরে ওকেতে ট্যাপ করে দিবেন। আপনারা এখানে ইমেজিং একটি সাইজ দেখতে পারবেন। তারপরে ফ্রেন্ডস আবারও এখানে লেফটে এরকম সোয়াইপ আপ করে টাচে চলে আসুন। তারপরে কাস্টমার ট্যাপ করে দিন। তারপরে আবারও কাস্টমার ট্যাপ করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে ডিসেবলে ট্যাপ করে দিবেন। তারপরে আবারও এখানে উপরে কনফার্ম সেভে ট্যাপ করে দিবেন। কনফার্ম সেভে ট্যাপ করে দেওয়ার পর মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে আবারও হোম স্ক্রিনে চলে আসবেন। বন্ধুরা নেক্সট যে ভিজিটটি আমি অ্যাপ্লাই করতে যাচ্ছি এই ভিজিটটি আপনাদেরকে একদম কমপ্লিট দেখতে হবে। আপনারা এখানে স্কিপ করতে পারবেন না। এখানে আমি আপনাদেরকে ম্যানুয়ালি কিছু সেটিং দেখাতে যাচ্ছি। না হলে যখনই ভিজিটটি আপনি অ্যাপ্লাই করবেন পরবর্তীতে কিন্তু এই ভিজিটের মধ্যে যে আইকন পিকগুলো আমি অ্যাপ্লাই করেছি সেগুলো কিন্তু কাজ করবে না। তো অবশ্যই আপনাদেরকে বলবো ভিডিওটি একটু কমপ্লিট দেখার জন্য। তো এর জন্য ফ্রেন্ডস আবারও আপনাদেরকে এই ব্ল্যাঙ্ক কালারের ভিজিটের উপর ট্যাপ করে দিতে হবে। আবারও KWGTর মধ্যে চলে আসবেন। আসার পরে এখানে যে আপনারা ভিজিট নম্বর 3 যে ভিজিটটি দেখতেছেন এটার উপর ট্যাপ করুন। ট্যাপ করে দেওয়ার পর দেখেন এটা কাস্টমারের জন্য এখানে রেডি হয়ে যাবে। তারপরে ফ্রেন্ডস এখানে লেয়ারে চলে আসুন। আসার পরে এখানে যে সাইজটি দেখতেছেন এই সাইজটিও রিমুভ করে দিয়ে এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে হবে 100। তারপরে ফ্রেন্ডস আবারও এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। ওকেতে ট্যাপ করে দেওয়ার পরে এখানে আপনারা ইমেজিং একটি সাইজ দেখতে পারবেন। বন্ধুরা এখানে যে আপনারা উপরে যে আইকনগুলা দেখতেছেন এক্সাম্পল গ্যালারি, সেটিং, তারপরে এখানে আপনার যে মাই ফাইল, তারপরে এখানে কন্টাক্ট। যদি ফ্রেন্ডস এই ভিজিটটি আপনি অ্যাপ্লাই করার পর যদি আপনার কন্টাক্টে ট্যাপ করার পর যদি আপনার কন্টাক্টটি ওপেন না হয় তাহলে আপনাকে ম্যানুয়ালি ফ্রেন্ডস এই সেটিংটি এখানে করতে হবে। এক্সাম্পল দেখেন এই কন্টাক্ট যে আপনারা এখানে আইকন দেখতেছেন এটার উপর ট্যাপ করুন। তারপরে এডিটে চলে আসুন। এডিটে যখনই ট্যাপ করবেন আপনার ডিভাইসে যতগুলি এখানে ফ্রেন্ডস আইকন রয়েছে এবং অ্যাপ্লিকেশন রয়েছে সবগুলি অ্যাপ্লিকেশন এখানে শো করবে। তো অবশ্যই ফ্রেন্ডস আপনার এখানে যে কন্টাক্টের যে আইকনটি রয়েছে কন্টাক্ট যে ফাইলটি রয়েছে আপনাদেরকে সেই কন্টাক্টটি এখানে সিলেক্ট করে দিতে হবে। যদি আপনি সিলেক্ট না করেন আর ভিজিটটি অ্যাপ্লাই করে দেন আপনার হোম স্ক্রিনে তাহলে যখনই আপনি এখানে আইকনের উপর ট্যাপ করবেন আপনার কন্টাক্টটি ওপেন হবে না। একটি জিনিস মনে রাখবেন আমি স্যামসুং মোবাইল ইউজ করি আপনি হয়তো অন্য কোনো মোবাইল ইউজ করেন। যদি আপনি আমার এই সেম টু সেম যদি সেভ করে দেন আর যদি আপনি যখনই হোম স্ক্রিনে যাবেন যখনই আপনি কন্টাক্টে ট্যাপ করবেন আপনার কন্টাক্টটি ওপেন হবে না। তো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন আপনাদেরকে বোঝানোর জন্য আমি এতগুলো কথা বলি ফ্রেন্ডস যদি আপনারা পরবর্তীতে সেভ করার পর যদি এটাতে কোনো সমস্যা দেখা দেয় তাহলে আপনারা আমাকে ভুল বুঝবেন। তো দেখেন ফ্রেন্ডস এখানে যদি আপনার সবগুলা কমপ্লিট হয়ে যায় সেটিংগুলা তাহলে লেফটে এরকম সোয়াইপ আপ করুন। তারপরে টাচে চলে আসুন। তারপরে কাস্টমে ট্যাপ করে দিন। তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে ডিসেবলে ট্যাপ করে দিবেন। তারপরে এখানে উপরে সেভে ট্যাপ করে দিবেন। সেভে ট্যাপ করে দেওয়ার পর মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে আবারও হোম স্ক্রিনে চলে আসবেন। নেক্সট ভিজিটটি অ্যাপ্লাই করার জন্য আবারও আপনাদেরকে এই ভিজিটটির উপর ট্যাপ করে দিতে হবে। আবারও KWGTর মধ্যে চলে আসবেন। তারপরে আবারও আপনাদেরকে এই যে নম্বর 3, 4 যে ভিজিটটি রয়েছে এটার উপর ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর এখানে লেয়ারে চলে আসবেন। আসার পর এখানে যে সাইজটি রয়েছে সাইজটি রিমুভ করে দিয়ে তারপরে এখানে আপনাদেরকে সাইজটি নিতে হবে 100। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেবেন। তারপরে সেম প্রসেসিং ফ্রেন্ড যদি আপনার ডায়ালারটি সেভ করার পর কাজ না করে তাহলে অবশ্যই আপনাকে ডায়ালারে ট্যাপ করে এডিটে গিয়ে আপনার ডায়ালারটি আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। যদি এখানে আপনার সবগুলা কাজ কমপ্লিট হয়ে যায় তাহলে সেম প্রসেসিং লেফটে একটু সোয়াইপ আপ করুন। টাচে চলে আসুন। তারপরে কাস্টমার ট্যাপ করে দিন। তারপরে আবারও কাস্টমার ট্যাপ করে একদম নিচে আসবেন। তারপরে ফ্রেন্ডস এখানে ডিসেবলে ট্যাপ করে দিবেন। ডিসেবলে ট্যাপ করে দেওয়ার পর আবার এখানে উপরে কনফার্ম সেভে ট্যাপ করে দিতে হবে। কনফার্ম সেভে ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন
এখানে আপনারা অসাধারণ একটি কাস্টমাইজ দেখতে পারবেন। ফ্রেন্ড, যখনই আপনারা উপরে সোয়াইপ আপ করবেন এখানে আপনারা অসম একটি আইকন প্যাক দেখতে পারবেন। যদি এই আইকন প্যাকটি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে চান তাও আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন। এই আইকন প্যাকটি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। আমি অলরেডি টেলিগ্রাম চ্যানেলে এই আইকন প্যাকের লিঙ্কটি দিয়ে রেখেছি। তো বন্ধুরা, আজকের এই সেটআপটি এতটুকু পর্যন্ত ছিল। যদি এই সেটআপটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করতেছি প্লিজ ফ্রেন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি, যখনই আমরা এরকম অসম নোভা সেটআপ ভিডিও নিয়ে হাজির হব সবার আগে তার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন এবং মিক্স ভিডিও চ্যানেলের সাথে থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।